বিজিবির প্রতিবাদের মুখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন বন্ধ রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয়রা বলছেন, এতদিন সীমান্তে অসহায় ছিলেন তারা, কিন্তু এখন বিজিবির সঙ্গে তারাও প্রতিরোধ গড়ে তুলবেন। টানা 4 দিন উত্তেজনার পর সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এপারে বিজিবি, ওপারে বিএসএফ, পরস্পরের দিকে তাক করা বন্দুকের নল, বাংকার খুঁড়ে যুদ্ধংদেহী পরিস্থিতি। বাড়ির কাছে সীমান্তে এমন দৃশ্য আগে কখনোই দেখেননি বলে জানান এলাকার প্রবীণরা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চৌকা সীমান্তে ভারতের রাস্তা ও কাঁটাতারের বেড়ার নির্মাণ থেকে এ অবস্থার সূত্রপাত। স্থানীয়রা জানান, বিএসএফ এর সাথে সেদেশে নাগরিকরা যোগ দেয় তারাও বসে থাকেননি, বিজিবির পাশে এসে দাঁড়িয়েছেন তারাও। তার বেড়া দিতে আসার পর আমাদের বিজিবি ওখানে জানার পর বাধা দেয়। তো বাধা দিতে গেলে মনে করেন যে পক্ষ বিপক্ষে একটা আক্রমণাত্মক মনোভাব তৈরি হয়। ওরা আমাদের দিকে তাক করে ফায়ারিং করার সম্ভাবনা করছিল। আমরা উত্তেজিত হয়ে আমরাও গিয়েছিলাম। বিজিবির সাথে থেকে এবং বাংলাদেশের প্রত্যেকটা বাহিনীর সাথে থেকে আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব। টানা 4 দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে এরকম অবস্থা ছিল। 4 বার পতাকা বৈঠকের পর শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়, তবে ক্ষোভ যায়নি সীমান্তের বাসিন্দাদের মন থেকে। উস্কানি আছে, এই জন্য বিধানের কাজটা আপনারা বলছে যে 150 গজ না, হ্যাঁ মেন যেখানে আছে আমাদের মাটি আমরা আধা তো ছাড়ব না। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্তৃপক্ষ সীমান্তে সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রাখার কথা বলেছে। বিজিবি সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। আমাদের টহল জোরদার করা আছে, আমাদের যথেষ্ট জনবল আছে। আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি, এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে। স্থানীয়রা বলছেন, নতজানু পররাষ্ট্র নীতি আর নয়, এখন থেকে সীমান্তে বিজিবির সঙ্গে প্রতিরোধ গড়ে তুলবেন তারাও। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।